গ্রামের মা বোনদের ইজ্জত লুটতে তোর লজ্জা করে না? না, আমি কোনো কুকাম। চুপ! ভালো মানুষের মুখোশ পরে তোদের মতো শয়তানরা গ্রামের মেয়েদের সর্বনাশ করে বেড়ায়। তোরা সমাজের বিষাক্ত সাপ। আবার যদি কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাস তাহলে তোর ভুল। যা, আজকের মতো ছেড়ে দিলাম। আবার যদি কোনোদিন দেখি তাহলে তোকে শেষ করে ফেলবো। চল লতা। তারা আমার শিকার কেড়া নিয়া ভালো করস নাই, ঘুঘু দেখছস, হাত দেখস নাই। তারা আমি তোরে ছাড়ুম না। কেউ দেখে নাই তো তোরে আমি ছাড়ুম না। তারা মালিক, এই তোমার লগে লগে থাকা, বিপদ দেখলে কাইটা পড়ো। আমারে মাফ করে দেন, আমি কি করব? যা কইলাম ঠিক মতে কাম করবি। এলো, কাম শেষ হলে আরো দেবো, আরো দেবো। যা, হাতটা দেন না। রে কে তোর নাম রাখিল? টাপা খাইতেছে। ওস্তাদ, আপনি রে আমি হারাম লোক খুঁজাইলাম, আর আপনি হেনে বইয়া তারি খাইতেছেন। আমার আবার কে দরকার? শুনেন শুনেন, আওগান আপনি হালা করে হালা করে দিবেন। আপনি লাগাইয়া মিয়া ভাই, মিয়া ভাই। খাওয়ান মাংস? হ্যাঁ মিয়া ভাই। মিয়া ভাই তুমি খাইয়া লও, দাও। বাইতে অনেক কাম আছে। আচ্ছা আমি তাহলে যাই মিয়া ভাই। আচ্ছা। ওই যে ওই কুত্তার বাচ্চাই খুন করছে। হায় 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 রে, এই দিন দুপুরে জলজ্জান্ত মানুষটারে খুন করে ফেলাইছে। তোমরা কি খুনিরে ছেড়ে দিবা? হ্যাঁ, এই খুনের বিচার চাই, বিচার চাই। আহেন দারোগা সাহেব, আহেন আহেন আহেন। দেখেন দেখেন কেমন জলজন্ত মানুষটারে খুন করে ফেলাইছে। এই ওকে হাত করা পড়াও। বিশ্বাস করেন দারোগা সাহেব, আমি খুন করি নাই। এই সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। আরে কিসের ষড়যন্ত্র? হাতের মধ্যে ছুরি। হ্যাঁ, পরে নিয়ে যান দারোগা সাহেব, ভালো মতো বুঝাই দিয়ে। রমজান সাহেব, ওকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। এই ওকে থানায় নিয়ে চলো, নিয়ে চলো। রমজান খা, আমি তোরে ছাড়ুম না। আরে ওরে নিয়ে যান না আপনারা। তোমরা ওকে হাসপাতালে নিয়ে যাও। এই তুমি চলো, চলো বলছি। হালা দেখছো কি অবস্থা? আরে ধরেন না, ধরেন না, মানুষটাকে ধরেন না আপনারা। আরে খবরদার, তারাই তোরে খুন করতে চাইছিল এটাই কবি, নইলে তোরেও সরায় দেবো। জমিটা দেখলে কলজেটার মধ্যে কেমন মুসদ্দা দিয়া উঠে রে বক্কর। এত পটকান পট কেলাম হালা রে। এই বোনা জমি দেখ না কি প্যাচ খেলি। তুই বাজারে গিয়া ওই রবিজুদ্দিন রে বুঝছস,
যেভাবে শিখাই দিলাম কথা না শুনে ওদিক থেকে কি দেয় এই মালিক কি শালিক তোমারে পাইছি ফক্কর না আমার নাম হইল গিয়া সৈয়দ মোহাম্মদ আবু বক্কর খাইছে আমার রমজান খা গেল কই কেন এবারের মতো ওকে ওকে মাফ করে দিন খান সাহেব। ঠিক আছে আজ ছাইরা দিলাম আর যদি কোনোদিন এই কাম করে তাহলে জুতার মালা গলায় পড়াইয়া মাস্টারের সারা গ্রাম ঘুরামো কথাটা মনে রেখেন আই ফক্কর ফক্কর না মোহাম্মদ আবু বক্কর চলেন পরে খাইছি ভাইয়া 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 কি খবর জুয়েল? আজ বাড়ি যাওয়া যাবে না, রমজান খামাকে অপমান করেছে, বাবা আমাদেরকে পেলে আস্ত রাখবে না। তাহলে এখন উপায় শোন, চল। রহিমা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তোমার ছেলেরা রমজান খার গাছের ডাব চুরি করেছে। রমজান খা বাড়ি এসে আমাকে অপমান করে গেল। কি আবার চুরি? ছি 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 ছি, আমার মান সম্মান সব ওরা মিশিয়ে দিল। শোনো রহিমা, আজ থেকে আমার বাড়িতে ওদের কোনো স্থান নেই, ওদের মুখ যেন আমি না দেখি। মা, ও মা, ঘরে চলো, চলো না। জুয়েল, 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 ভাইয়া, ভাইয়া, ওগো, আমার জাফর জুয়েলের কোনো খোঁজ পেলে না? না রহিমা, সারাটা গ্রাম খুঁজে এলাম, কোথাও পেলাম না। কেঁদো না রহিমা, কেঁদো না, কাঁদলে দুঃখ আরো বাড়বে। ওগো, আমি যে মা, ওদের কিছুতেই ভুলতে পারছি না। দুঃখ আমারও কম না রহিমা, কিন্তু কি করবো বলো, নিয়তির পরিহাসকে তো মেনে নিতেই হবে। সন্তান হারানোর ব্যথা তুমি কি বুঝবে? এ কি বলছো রহিমা? আমি ওদের পিতা, ব্যথায় আমারও বুকটা ফেটে যায়। ওদের কচি বুকে যে এত অভিমান লুকিয়েছিল তা আমি জানতাম না রহিমা, তা আমি জানতাম না। ওগো, তুমি আমার সন্তানদের আমার বুকে এনে দাও, আমার বুকে এনে দাও। ওদের ছাড়া যে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, ওরা বেঁচে থাকলে নিশ্চয়ই ফিরে আসবে। না জানি
আমার মানিকেরা কোথায় আছে? কে না খেয়ে কত যে কষ্ট করছে কে জানে, কে জানে।